সালাম আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতে চাই এই মৌসুমী ফল, যেটা কালো জাম। কালো জামের ভর্তা কিভাবে খাবেন ইনশাল্লাহ। কালো জামে আসলে অনেক উপকার। আল্লাহ পাক মৌসুমী ফলের মধ্যেই অনেকগুলো গুণাগুণ রাখছে। সেজন্য আমরা এই যে মৌসুমী যে ফলগুলো হয় এগুলো তো বেশি দিন থাকে না। আমরা এগুলো ইনশাল্লাহ বেশি বেশি খাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক কোন ফলের মধ্যে কোন নিয়ামত রাখছে এটা আল্লাহ ভালো জানেন। সেজন্য আমরা এই এই কালো জাম ভর্তাটা আজকে একটু দেখাচ্ছি আপনাদের। প্রথমে একটু লবণ দিলাম, তারপরে ইনশাল্লাহ একটু আবার একটু বিট লবণ দেন, তাহলে একটু মজা লাগবে। বিট লবণ দিলাম, তারপরে একটু কালো মরিচের গোলমরিচের গুঁড়া দিলাম, সাথে শুকনো মরিচ ভাজা পরিমাণ মতো দিবেন। এই শুকনো মরিচ না দিলে কিন্তু জাম ভর্তাটা ভালো লাগবে না। এদের উপরে সুন্দর করে এই যে যে মরিচটা আপনার তলির উপরে ভাজা করে এরকম কাঁচের বয়মে রেখে দিবেন। আপনার 2-1 মাসও এটা নরম হবে না। এখানে যে জাম আছে তাতে 3 থেকে 4টা মরিচ দিলে চলবে। আলহামদুলিল্লাহ। এখন জামগুলো আমরা ঢাকনা দিয়ে এগুলো একটু হালকা একটু মিক্স করে নেই। একটু মিক্স করে নিলাম, তারপরে ঢাকনা দিয়ে কিছু সময় ঝাঁকালে প্রত্যেকটা জামের মধ্যে মশলাগুলো যাবে। এখন খেতে খুব টেস্ট লাগবে আশা করি ইনশাআল্লাহ। এই ফলটা তো আসলে সবসময় পাওয়া যায় না, বিশেষ করে তারপরে যে আমগুলা, এটা আলহামদুলিল্লাহ আমার গাছের আম প্রায় শেষের পথে। প্রত্যেকটা আম, এটা আমরুপালি, এত মিষ্টি আলহামদুলিল্লাহ, মধুর মতো মিষ্টি। আল্লাহ পাকের নিয়ামত এগুলো। কাঁঠাল ইনশাল্লাহ, গাছের কাঁঠাল, প্রত্যেকটাই মৌসুমী ফল। এটা আসলে সবসময় পাওয়া যায় না। যখনই এই ধরনের ফলগুলো পাওয়া যাবে ইনশাল্লাহ আমরা সবাই বেশি বেশি করে খাবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখবে এগুলো খেলে। তো ঠিক আছে ইনশাল্লাহ। এখন আমরা জাম ভর্তাটা কিভাবে করব, আমরা এরকম একটা পাতিল অথবা একটা বড় বাটির মধ্যে আমরা নিতে পারি, যে মশলাগুলো দেওয়া হয়েছে। এখন ইনশাল্লাহ এরা বেশ করে ভালো করে ঝাঁকি দিবেন, অনেকক্ষণ সাথে ঝাঁকি দিবেন, দেখবেন ভিতরে সবগুলা জাম গলে যাবে। তারপরে এই মরিচগুলা বিভিন্ন মশলাগুলোর মধ্যে ঢুকবে। এতে ইনশাল্লাহ খুব সুস্বাদু লাগবে। আলহামদুলিল্লাহ, দেখেন প্রত্যেকটা মশলা ওর মধ্যে চলে গেছে। কালারটা সুন্দর একটা কালার হয়েছে, জামগুলো নরম নরম হয়ে গেছে। আমি তো অল্প ঝাঁকি দিলাম, আরো একটু জোরে জোরে ঝাঁকি দিতে হবে, দিলে প্রত্যেকটা জাম এরকম একদম গলে যাবে, ভিতরে নরম হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই খুবই সুস্বাদু, একটু টক টক লাগতেছে। জাম শরীরের রক্তের হিমোগ্লোবিনকে বাড়ায়, রক্ত পরিষ্কার করে। এই জন্য এই মৌসুমে তো বেশি দিন আর থাকবে না জামটা, যে কদিন আছে আমরা ইনশাল্লাহ বেশি বেশি করে জামটা খাওয়ার চেষ্টা করব, কাঁঠালগুলো খাওয়ার চেষ্টা করব। আম তো ইনশাল্লাহ শেষের দিকে হয়তো আবার সামনে ফজলি আম পাওয়া যাবে, কিন্তু বাড়ির যে আমগুলো ওগুলো আর পাওয়া যাবে না। তো ঠিক আছে ইনশাল্লাহ, আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করলাম। সবাই সবার জন্য দোয়া করবেন, আপনারা সবাই আমার পাশে থাকবেন। কেমন লাগলো এক কমেন্টে জানাবেন। আর ইনশাআল্লাহ আবার অন্য কিছু নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।